হাই, আসসালামু আলাইকুম। হোপিং সবাই ভালো আছেন। আচ্ছা, ছোট্ট একটা আপডেট দিতে আসছি আপনাদেরকে। সেটা হচ্ছে, আমি একটু আগে জানলাম দ্য নিউ ইয়র্ক টাইমের রিপোর্ট অনুযায়ী সৌদি আরব, গালফের দেশগুলো অবশ্য যুদ্ধ শুরু হওয়া থেকে তারা একটা নিউট্রাল রোল প্লে করে আসছিল। আমেরিকাকেও ডিরেক্টলি কোনো কিছু বলে নেই, ইরানকেও তেমন একটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয় নাই। সো আজকে হঠাৎ দেখলাম সৌদি আরব আমেরিকার পক্ষ হয়ে স্টেটমেন্ট দিছে যে সৌদি আরবের যে এয়ার বেসগুলো আছে এগুলা আমেরিকাকে ইউজ করার জন্য একরকম অনুমতি কিন্তু দিয়ে দিছে। কেন অনুমতি দিচ্ছে? ওই এয়ার বেসগুলো ইউজ করে তারা ইরানকে ওই জায়গাগুলো থেকে যাতে অ্যাটেম্প নিতে পারে যুদ্ধের। সো এটা আসলে খুব খারাপ একটা জিনিস হয়েছে, কারণ এই মুসলিম দেশ আরেকটা মুসলিম দেশের পাশে থাকা উচিত। সেখানে সৌদি আরব কিন্তু ইরানের পুরাটা এগেনস্টে চলে গেছে, এবং সৌদি প্রিন্স যে সালমান আছে, সালমান অলরেডি বলে দিয়েছে আমেরিকার যদি আরও কোনো হেল্প লাগে তারা হেল্প করতে চাচ্ছে আমেরিকাকে। যদি প্রয়োজন হয় সৌদি আরবে কিন্তু এই যুদ্ধ নামার পরিকল্পনা আছে, তারা অলরেডি প্রসিড হচ্ছে। এ ধরনের মন্তব্য সৌদি প্রিন্স ক্রাউন সালমান অলরেডি বলেছে। তো এমন হওয়ার আসলে কারণটা কি? এমন হওয়ার কারণটা হচ্ছে, গত 2 সপ্তাহ যাবৎ ইরান যে পরিমাণ গালফের দেশগুলোর উপর মিসাইল এবং ড্রোন হামলা করেছে, তারা আসলে একরকম ক্ষিপ্ত হয়ে গেছে ইরানের উপর। তারা চিন্তা করতেছে নেগোশিয়েট করে ইরানের সাথে আসলে কোনো কিছু করা পসিবল না। সো ইরানকে থামাতে হলে আমেরিকার পক্ষ নিতে হবে। তাই তারা এখন এককভাবে আমেরিকার পক্ষ হয়ে আমেরিকাকে যে ধরনের সাহায্য দরকার ঠিক সব হেল্প তারা করবে বলে আমেরিকাকে আশ্বস্ত করতেছে। ব্যাপারটা আসলে কতটুকু ভালো হচ্ছে খারাপ হচ্ছে জানি না, তবে আমি বলবো এরা কিন্তু বিষয়টা ভালো করে নেই, উচিত করে নেই। যাই হোক, আরেকটা ব্যাড নিউজ দিই আপনাদেরকে। সেটা হচ্ছে, আমরা সবাই জানি সৌদি আরব থেকে যে তেলগুলো ওয়ার্ল্ড ওয়াইড সাপ্লাই হয়, এই তেল সাপ্লাইয়ের ক্ষেত্রে আজকে সৌদি আরব আমাদের যে সাউথ এশিয়ার দেশগুলো আছে এগুলোর উপর তেল সাপ্লাই বন্ধ করে দিছে। এ ধরনের একটা স্টেটমেন্ট আজকে দেখলাম। আর এটা বন্ধ করার কারণ হচ্ছে, এই তেলগুলার মেন গেটওয়ে হচ্ছে আসলে রেড সি এবং হরমুজ প্রণালী। সো ওই জায়গাগুলোতে যেহেতু রেস্ট্রিকশন আছে, সো সাউথ এশিয়াতে দেশগুলো আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, জাপান, কোরিয়া, এইসব দেশের মধ্যে তারা তেল সাপ্লাই দিবে না এমনটা শোনা যাচ্ছে। বাকিটা আসলে জানি না কতটুকু সত্য বিষয়টা। তবে একটা জিনিস বুঝলাম, এই যুদ্ধটা দিনে দিনে খুব আরও বেশি, এটা আসলে কমার কোনো চান্স দেখতেছি না। দিনে দিনে এটা আরও বেশি ইন্টেন্সিফাই হচ্ছে, দিনে দিনে জিনিসগুলো আরও বেশি কমপ্লেক্স হচ্ছে। খুব খারাপ দিন হয়তো আসছে, জানি না, বাকিটা আল্লাহ মাস। আমার কাছে যে আপডেটটা মোটামুটি আমি পাই, লেটেস্ট আপডেট, আমি ওটা আসলে আপনাদেরকে দেওয়ার জন্য ট্রাই করি। সো ডোন্ট ফরগেট টু ফলো মাই পেজ। আমার পেজটা লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন।